আমি গোবিন্দপুর গ্রামের পূজা কমিটির সেক্রেটারি এবং মন্দির কমিটির সেক্রেটারি। আমার জন্ম গোবিন্দপুর, কর্মস্থান হইল সিলেট। আমি দীর্ঘদিন যাবৎ আমাদের এলাকায় 4টা দেবত্বর গাছ আছে, এবং একটা দেবত্বর গাছ আমরা ফাঁকা নাই। আমরা বক্তি দিতে হইলেও 4 কিলো জায়গা দূর গিয়ে আমরা বক্তি দিতে হয়, দূরে গিয়ে আমরা মা বোন গিয়ে বক্তি দিতে হয়। আমরা জন্মস্থে আমরা আওয়ামী লীগ প্রার্থী এবং আওয়ামী লীগকে সমর্থন করি, সবসময় নৌকাত ভোট দিয়ে যাইতেছি। কোনো উন্নয়নের কাজের লাগে আমরা কিচ্ছু পাইছি না, না কোনো উন্নয়নের কাজের লাগে আমরা কিচ্ছু পাইছি না। গ্রামের ভিতরে, সবটি গ্রামের ভিতরে। একটা আমার বাড়ির পূবে রাখাল গাছ। আমার নাম টিটু তালুকদার। আমার ব্যবসা হইল ইনপুটার। আমি কয়লা পাথর ইন্টারনেট গ্রুপের সেক্রেটারি এবং মেম্বারশিপ। আমি সিলেট যাবৎ বহুত বছর যাবৎ আমি আছি। জন্ম আমার সিলেট বাড়িতে গোবিন্দপুরে, আমার কর্মস্থান হইল সিলেট। মেম্বার আমরা ওয়ার্ডের মেম্বার হইল জুয়েল মেম্বার। চেয়ারম্যান হইল আসাউদ্দিন সর্দার, করিমপুর 6 নং করিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাউদ্দিন সর্দার। তাইনের অসুস্থ কারণে আমরা অনুষ্ঠান আইতে আসছেন না। তাই মতামত দিছেন আমরা অনুষ্ঠান করো। তাইনের দ্বারা তো আমরা কোনো সময় গেছি না, এবং পরবর্তী তারিখে আমরা যাইমু। আমরা মুরব্বী যাইব, গ্রামের 10 যাইব, গ্রামের সভাপতি যাইব। আমার লইয়া উন্নয়নের লাগি তারা খাস ব্যবস্থা করব। উন্নয়ন তো আমরা করতে পারি। আর প্রধানমন্ত্রীর দৃষ্টিতে মানে প্রধানমন্ত্রী তো আমরা গ্রামটা খুব ভালো পাই। হাওড় এলাকার লোক আমরা, হাওড় এলাকার লোক। প্রধানমন্ত্রী আমরা গ্রামটা খুবই ভালো পাই, এবং প্রধানমন্ত্রী হচ্ছে গ্রামরে আমি খুবই ভালোবাসি। আমিও কোনো বক্তৃত্ব শুনছি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রধানমন্ত্রীরে আমি আমার মারে যে লাখান ভালোবাসি, প্রধানমন্ত্রী এলাকার ভালোবাসি। আমি ভ্যাকসিন যে সময় লইছি, মামার জীবিত, মা নাই মৃত, দুলারানী তালুকদার জীবিত নাই। প্রধানমন্ত্রীর ছবি দিয়ে আমার হাতের মাঝে একটু ইয়ে দিয়ে মনে হলো আমার মায় আমারে হাতের মাঝে একটু তোমার বেদনা আমার যাইব না, মায় হাতায় দিলে তো বেদনা যায় কি ছেলে সন্তানের। তা আমি প্রধানমন্ত্রী এলাকার বালা ভাই ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা ভক্তি যাওয়ার জায়গাটা অন্তর্গতে মনোহর গোবিন্দপুরবাসী আমরা সবে একত্র হই, আমরা ভক্তিটা প্রদান করতে পারি সবে। প্রধানমন্ত্রীর কাছে আমার ওখানে আকুল আবেদন। আর খোয়ার কিছু আমার নাই। আমার বড় ভাই দাদা একজন আছে সভাপতি কল্যাণ ট্রাস্টের, তাই বিস্তারিত সব কিছু আলাপ করবেন আমার গ্রামের সম্বন্ধে। আমার গায়ে মুরব্বী আছে, এরও আলাপ করবেন। এবং সভাপতি আছে, কোষাধ্যক্ষ আছে, সেক্রেটারি আমি জয়েন্ট সেক্রেটারি ডাক্তার একজন, এবং মুরব্বী যুবক ভাইয়ান এরা আছে, ভাই ভাতিজা হল আছে। আমরা গোবিন্দপুর, দিতপুর, হলিমপুর, সিনাইনপুর আমার বন্ধুর সম্পর্ক না, আত্মার সম্পর্ক হয়েছে আমরা রঙে। তারা একে অন্য আমরা অনুষ্ঠানও আই, আমরাও তারা একে অন্য অনুষ্ঠান আমরা যাই। আমরা রঙের সম্পর্ক হিন্দু মুসলমান গা হইলেও আমরা একত্র বাস করি। আমরা একে অন্য রাত হয়ে আমরা দেখা হয়। আমরা খেতে খাওয়া মানুষ, আমরা খাম না করলে আমরা বাত নাই, গরো চাল নাই। আমরা মনে করেন রুজি করতেও খাইতে হয়। আমরা তো প্রধানমন্ত্রীর কাছে খানিটা চাই না, প্রধানমন্ত্রীর কাছে চাই উঠি আমরা একটা মন্দির, মানে নাগ মন্দির এবং তোমার দুর্গা মন্দির, আমরা এগুলা স্থাপিত করতাম। আমরা উদ্যোগে নিয়েছি প্রধানমন্ত্রীর সাহায্যে, মানে প্রধানমন্ত্রীর উন্নয়নের কাজের কারণে পাইতাম। আমরা প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন। আমার বক্তব্য কেন শেষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আপনার নাম কি? আমার নাম অশোক তালুকদার। অশোক তালুকদার আপনার নাম? হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? দিরাই উপজেলার মজলিশপুর গ্রাম। ও আচ্ছা, তাইলে তো ভালো। আপনার পেশা কি? আমি রাজনীতি করি, রাজনীতি আমার পেশা, নেশা সব কিছুই।
পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা আছে, ওই ব্যবসার রেখেই আমি রাজনীতিকে পছন্দ করি, ভালোবাসি। আপনার মানে ব্যবসা কি ধরনের ব্যবসা? আমার মেডিসিনের ব্যবসা, মেডিসিন। মেডিসিন, কি ধরনের ফার্মেসি, ও, সুনামগঞ্জ মেডিসিন বিজনেস, ফার্মেসি। এটা কতদিন ধরে চলছে? বিগত 8 বছর যাবৎ চলছে। আমি ফার্মেসি ব্যবসার সাথে জড়িত। আর রাজনৈতিকভাবে আমি ছাত্র জীবন থেকেই অদ্যাবধি রাজনীতি করে আসছি। 1988 সালে আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন থেকে আমি রাজনীতি করি। ছাত্র জীবনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। আজ সুদীর্ঘ 33 বছর যাবৎ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশীর্বাদে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুনামগঞ্জ জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ও পাশাপাশি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সুনামগঞ্জ জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি। আমার নেতা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমার পরম শ্রদ্ধেয় প্রাণপ্রিয় নেতা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রতিষ্ঠাতা আহ্বায়ক অ্যাডভোকেট বাবু গৌতম চক্রবর্তী। আমি বাবু গৌতম চক্রবর্তীর আশীর্বাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখায় 2014 সালের 5ই জানুয়ারির পরবর্তী 15 জানুয়ারিতে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এর প্রতিবাদে আমি বিশাল মানববন্ধন করেছিলাম। সেই থেকে আমার সুনামগঞ্জ জেলা সদরে রাজনীতির উত্থান। তারপর আমি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটি প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে প্রতিষ্ঠা করি। তো আজকে আমি দিরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চল স্বনামধন্য গ্রাম 6 নং করিমপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রাম। সেই গোবিন্দপুর গ্রামের শ্রী শ্রী কালাচাঁদ জিউর মন্দিরের কমিটির সাধারণ সম্পাদক বাবু টিটু তালুকদারের নিমন্ত্রণে আমি গোবিন্দপুর আসি। এই গোবিন্দপুর আসার পর কয়েকটি টেলিভিশন চ্যানেলের লাইভ নিয়েছি। প্রধান অতিথি হিসেবে আমি 2-4টি কথা হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে বলেছি। এই গ্রামে এসে দেখলাম হিন্দুরা মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা নেই। শ্মশানের মাঠে গরু চড়ে, শ্মশানের চুলা পর্যন্ত নেই, একটি ছোট্ট ঘর পর্যন্ত নেই যে ঘরে বসে শ্মশানে মারা গেলে হরিনাম সংকীর্তন, 2-4টি গান এলাকার জনগণ গায়।
শ্মশান বলতে কিছুই নেই। হরিনাম সংকীর্তনে গিয়ে দেখলাম হাওরের মধ্যে, মাঠের মধ্যে অনুষ্ঠান হচ্ছে, ওখানে কোনো মন্দির নেই। এক কথায় বলতে গেলে গোবিন্দপুর গ্রামে মন্দির, শ্মশান কোনো কিছুই নেই। এই গ্রামের মানুষ ঠাকুরকে প্রণাম করতে গেলে, মন্দিরে প্রণাম করতে গেলে যেতে হয় আমাদের দিরাই উপজেলায় সদরে। তো আজকে আমার গোবিন্দপুর গ্রামে এসে খুবই ভালো লাগলো। আর আপনাদের ডিবিএম মিডিয়ার মাধ্যমে সারা দেশবাসী, সারা বিশ্বব্যাপী আমার এই 2-4টি কথা প্রচার হবে। এর জন্য আপনাদেরকে আপনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে ধন্যবাদ জ্ঞাপন ছাড়া কিছুই দেওয়ার মতো নেই। রিক্ত আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে যাব তাই। বাহ, আর এই গ্রামের মন্দির, শ্মশান প্রতিষ্ঠা করার জন্য টিটু তালুকদারের সাথে আমার যতটুকু সহযোগিতা লাগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমি সম্পূর্ণ আস্থা, বিশ্বাস রেখে মন্দির, শ্মশান করার জন্য আমি সর্বদা সচেষ্ট থাকব। ধন্যবাদ ডিবিএম মিডিয়া, ধন্যবাদ, ভালো থাকবেন।